বুঝতে পারেননি? মানে আল্লাহ চাইলে আল্লাহ রাসূলের পরে নবী আসতে পারে। তাহলে তবে যদি আল্লাহ চায়, এই কথা দিয়ে একটা বিশাল আকীদা ধ্বংস হয়ে গেল না? যে আল্লাহ রাসূলের পর কোনো নবী আসবে না, এই কথাটা কি দিয়ে ধ্বংস হয়ে গেল? যদি আল্লাহ চায়, ওটাতে ধ্বংস হয়ে গেল। যারা কাফের মুশরিক চিরস্থায়ী জাহান্নামে থাকবে, শত কোরআনের আয়াত আর হাদিস, শত কোরআনের আয়াত আর হাদিস। এখন আমি যদি বলি তবে যদি আল্লাহ চায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামে না থেকে আবার জান্নাতেও দিতে পারেন। আকীদা ধ্বংস হলো না হলো না? হলো। আরে বাবা, তোমাকে আল্লাহ চায় এটা কে যোগ করতে বলেছে? যতটুকু কোরআন হাদিসে আছে অতটুকু বিশ্বাস করা তোমার দায়িত্ব। আল্লাহ চাইলে কি হবে না হবে এটা বের করা তোমার দায়িত্ব নয়। ওটা যদি বের করতে যাও, সব আকীদা আমল ধ্বংস হয়ে যাবে, টিকাতে পারবে না। এবার বলি, এই অনুবাদ যে চলবে না তার প্রমাণ কই? এই অনুবাদ না চলার প্রমাণ হাদিস, ওই হাদিসের মধ্যেই আছে। তবে এটাও হয়তো আগের যুগের, কেন এত বড় ফিতনা, ছোঁয়াচে রোগ নিয়ে এত বড় ফিতনা আগের যুগে আসে, এই জন্য আগের যুগের আলেম ওলামাদের বইয়ে নাও থাকতে পারে, কিন্তু আপনাকে বলে যায়। ওই যে হাদিস আল্লাহ রাসূল বলল, লা আদওয়া, নেই কোনো ছোঁয়াচে রোগ, লা তুয়ারাতা, নেই কোনো কুলক্ষণ, লা সফরা, সফর মাসে কিছু নেই, লা হামাতা, পেঁচাই কিছু নেই। এখন প্রথম বাক্যের অনুবাদ যদি আমি করি, নেই কোনো ছোঁয়াচে রোগ, তবে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, তাহলে পরের বাক্য নেই কোনো কুলক্ষণ, ওটারও অনুবাদ করতে হবে আল্লাহ চাইলে কুলক্ষণ হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরের বাক্য পেঁচাই কিছু নেই, যদি প্রথমটাতে অনুবাদ করে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, পরেরটাতে অনুবাদ করতে হবে পেঁচাই কিছু নেই, তবে আল্লাহ চাইলে পেঁচাই কিছু হতে পারে। সফর মাসে কিছু নেই, প্রথমটাতে যদি অনুবাদ করে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, পরেরটাতে অনুবাদ করতে হবে আল্লাহ চাইলে সফর মাসে কিছু থাকতে পারে। কিন্তু দুনিয়ার অধিকাংশ আলেম ওলামা একমত যে পেঁচাই কিছু নেই, কুলক্ষণ বলে ইসলামে কিছু নেই। তাহলে প্রথমটাই তুমি যদি অনুবাদ করো যে আল্লাহ চাইলে সংক্রমিত হয়, পরেরটা তো অনুবাদ করতে হবে। তার মানে এই অনুবাদ ভুল, এই অনুবাদ ঠিক নয়। ছোঁয়াচে রোগ নেই এটাকে তার উমুম, ব্যাপক অর্থের উপর রেখে দিতে হবে। আচ্ছা, এবার তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী এলাকা থেকে বের হতে নিষেধ করলেন, সেটার ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। এবার আসি, কোন কোন আলেম ওলামা এই মতের পক্ষে যে ছোঁয়াচে রোগ নাই। এবং আমি অনুরোধ করব, যারা যেখানে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করতেছে তাদেরকে এই বক্তব্যটা সেন্ড করার জন্য। এবং আমি আমার বক্তব্যে যে ভাষাগুলো উচ্চারণ করতেছি, এই প্রত্যেকটা ভাষার বাক্যের আমি জিম্মেদারি নিচ্ছি। জিম্মেদারি মানে যে কারোর সাথে ইলমি মোনাজারা এবং মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই বক্তব্য যদি উর্দুতে দেওয়া লাগে তো উর্দুতে দিতে প্রস্তুত আছি, এই বক্তব্য যদি আরবিতে দেওয়া লাগে তো আরবিতে দিতে প্রস্তুত আছি, ইংরেজিতে দেওয়া লাগলে ইংরেজিতে দিতে প্রস্তুত আছি। সবার সাথে ইলমি মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই পয়েন্টগুলোতে কাউকে ভ্রান্ত প্রমাণ করে নয়, বেশি সঠিক মাসলা কোনটা এটা প্রমাণ করতে গিয়ে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথায় একাই নয় এটা প্রমাণ করতে গিয়ে আমার বাক্যর উপর থাকতে হবে, অন্য কারো বাক্য আমার উপর নিয়ে এসে চাপিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, ইমাম তাবারি, বিখ্যাত ইমাম, তিনি বলছেন ইখতালাফা সালাফ, সালাফে সালেহিনের মধ্যে এই হাদিস নিয়ে মতভেদ হয়ে গেছে। তো আচ্ছা, তার আগে ভারত উপমহাদেশের একজন আলেমের নাম বলি, আব্দুর রহমান মুবারকপুরি, তুহফাতুল আহওয়াজির লেখক। তিনি এই ফতোয়ায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষে। আমি এটা আজকে খুঁজছিলাম যে ভারত উপমহাদেশে কাউকে পাই কিনা, যদিও আরো খুঁজলে আরো বের হবে। তিনি এই ফতোয়ায় গিয়ে বলছেন, কুলতু আব্দুর রহমান আল মুবারকপুরি, ফি কাউনি হাদাল জামা হাসানান নাযর, একদল মানুষ যারা এই পরস্পর বিরোধী হাদিসের মধ্যে এই বলে সামঞ্জস্য বিধান করেছে যে ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। কেন? ডাক্তারি মতামত অস্বীকার করা যাবে না, ডাক্তার বলেছে সংক্রমণ আছে, ডাক্তার বলেছে ছোঁয়াচে আছে, অতএব এটা আমাকে মানতে হবে, অতএব ওই হাদিসের অনুবাদ করো ছোঁয়াচে রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। এই সামঞ্জস্যতা ঠিক নয়। আব্দুর রহমান মুবারকপুরি দুই সামঞ্জস্য, বিশাল দুই ধরনের আলেমের মতামত নিয়ে আসার পর আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজিতে বলতেছে এই পরের সামঞ্জস্যতা ঠিক নয়। কেন ঠিক নয়? কামা লা ইয়াখফা আলাল মুতাআম্মিল, যে ভাববে তার নিকট প্রমাণ হয়ে যাবে। কেন ঠিক নয়? বিআন্না শারআ ওয়ারাদা বিইসবাতিল উসুল আত-তিব্বিয়্যা ফাফিহি আন্না উরুদ আশ-শারঈ লিইসবাতি জামিইল উসুল আত-তিব্বিয়্যা মামনু', বাল ক্বাদ ওয়ারাদা আশ-শারউ লিইবতালি বা'দিহা ফাইন্নাল মুতাতাব্বিনা কাইলুনা বিহুসুলি শিফা বিল হারাম
বলছেন ডাক্তারি হাকিকাত বাস্তবতা মানতে হবে, এটা ইসলাম অস্বীকার করে না। আব্দুর রহমান মুবারকপুরি, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য না, ভুল বুঝবেন না। আব্দুর রহমান মুবারকপুরি তুহফাতুল আহওয়াজির লেখক, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, বড় আলেম, যাদের কাছ থেকে সৌদি আরবের আলেমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে গেছে। পাক ভারতের ইতিহাস মানুষ মনে করে শুধু শিরক বিদাতের ইতিহাস, কিন্তু পাক ভারতের ইতিহাস শিরক বিদাতের ইতিহাস থাকলেও নিকট অতীতে সুয়ুতির মৃত্যুর পরে, শাওকানি সুয়ুতি এনাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইলম ভারতেই ছিল, জ্ঞান ভারতেই ছিল। সেই কালে নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী আকীদার উপর বই লিখেছে। বইয়ের নাম কি? আব্দুর রহমান কাতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। সেই কালে কোথায়? যখন এই মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যুগ, তখন যত হাদিসের বই আছে, অধিকাংশ হাদিসের বই দেখবেন কোথায় প্রথম প্রকাশ হয়েছে? ভারতে। কোথায় প্রথম প্রকাশ হয়েছে? পাকিস্তানে। জারাহ তাদিল ইবনু আবি হাতেম, বিখ্যাত মুহাদ্দিস, কোথায় প্রথম প্রকাশ? ভারতে প্রকাশ। আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমি বলা হয় যাহাবিউল আসর, এই যুগের ইমাম জাহাবি। এই যুগের ইমাম জাহাবি বলা হয় দুইজনকে, আলবানিকে আর আব্দুর রহমান বিন ইয়াহইয়া আল মুআল্লিমিকে। কোথায় পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন? ভারতের হায়দ্রাবাদ, দাকান। মোহাম্মদ রাবি বিন হাদি আল মাদখালি, যাকে নিয়ে গর্ব করা হচ্ছে এবং যাকে ঢাল বানিয়ে ব্যবহার করা হচ্ছে আলেম ওলামাদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে রদ করার ক্ষেত্রে, উনি জামিয়া সালাফিয়া এসে ইলম অর্জন করেছেন। জামিয়া সালাফিয়া বানারস, ভারত। উনি নিজে ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। সৌদি আরবের যেটা দারুল হাদিস, মক্কায় যে দারুল হাদিস আছে, ওই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা মিয়া নাজির হোসেন দেহলভির ছাত্র, ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন মিয়া নাজির হোসেন দেহলভির কাছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যিনি বিপ্লব সৃষ্টিকারী কোরআন এবং হাদিসের উপর এবং শিরক এবং বেদাতের বিরুদ্ধে, উনি মিয়া নাজির হোসেন দেহলভির কাছে জ্ঞান নিয়ে গেছেন। এই ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। তা এখন এসে বলতেছে যে পাক ভারতে নাকি জ্ঞান নাই, পাক ভারতে নাকি কোনো বড় আলেম নাই। এটা হলো দেশভিত্তিক জাতীয়তাবাদ। এটা পৃথিবীতে আগে কোনোদিন ছিল না এই জাতীয়তাবাদ। সুয়ুতির মৃত্যুর পর থেকে এবং সৌদি আরবের বর্তমান উত্থান বলতে বিন বাজ, ওসাইমিন, আলবানী রাহিমাহুল্লাহ, এনাদের যে যুগটা, জ্ঞানের যে নতুন যুগ, কেন সৌদি সরকার জ্ঞানের পিছনে অনেক টাকা খরচ করে, বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। মদিনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদ বিন সৌদ, কোটি কোটি টাকা ওগুলোর পিছনে খরচ হচ্ছে, গবেষণার পিছনে, হাদিসের পিছনে, কোরআনের পিছনে। এরকম আগে কোনোদিন ছিল না। তো এই সরকারি খরচ কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে, এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতেই ছিল, মারকাজুল ইলম। আর মারকাজুল ইলম কোনো সময় এক জায়গায় থাকে না। কখন বাগদাদ মারকাজুল ইলম ছিল, কখন নিশাপুর মারকাজুল ইলম ছিল। এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া, অথচ নিশাপুরে কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারী, মুসলিম, হাকিম, সব বড় বড় মুহাদ্দিস নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি, যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল, দেশ, সংগঠন, মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায়। এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না। এটা আল্লাহর নীতি। নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওঠেরই মানুষ পূজা করা শুরু করত, ব্যক্তির মধ্যে থাকলে অরই পূজা করা শুরু করত, নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে, যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে, তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো, বাগদাদে থাকতো। এই জন্য ব্যাখ্যা হচ্ছে লা তাযালু তায়ফাতুম মিন, একদল উম্মত, আমার একদল দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। এটা নির্দিষ্ট কোনো দল নয়। দেশ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, আলেম চেঞ্জ হবে, মাদ্রাসা চেঞ্জ হবে, সংগঠন চেঞ্জ হবে, সব চেঞ্জ হতে থাকবে, কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আব্দুর রহমান মুবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে, তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে। এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে। বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে। দলিল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা, হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে। জাদু করলে কাজ হয়, শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয়। কে বলেছে হয় না? জিন শয়তান তো কাজ করে, হয়তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর রাসূল বলছেন জাদু আছে। তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব? তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি? বলেন তো। জাদু আছে, এটা বাস্তবতা, তারপরেও হারাম। তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব, কিন্তু ইসলামে হারাম।
বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে। আব্দুর রহমান মুবারকপুরি বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে, এ কথা বল। হারাম জিনিস দিয়ে চিকিৎসা, শুকুরের গোস্ত, তেল, চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম, চলবে না। অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে, ডাক্তারি বাস্তবতা, তাই বলে কি ইসলাম মানবে? সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানে না। তো এখন ডাক্তার বলছে সংক্রামক আছে, তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে? এটা নয়। এটা আব্দুর রহমান মুবারকপুরির উত্তর। আচ্ছা, তারপরে তিনি বলছেন ফায-যাহিরু আর-রাজিহ ইনদি, আব্দুর রহমান মুবারকপুরি, আমার নিকটে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে হাদিসের বাহ্যিক যে অর্থ, এই অর্থ আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য হাফিজ ইবনে হাজার আসকালানি যেটা করেছেন সেটা। হাফিজ ইবনে হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে, আব্দুর রহমান মুবারকপুরি একই সামঞ্জস্য করেছে, ইমাম খাত্তাবি একই সামঞ্জস্য করেছে। মুআল্লিমুস সুনান 4th খণ্ড 233 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি 5ম খণ্ড 199 পৃষ্ঠা, শামসুল হক আজিমাবাদী একই ব্যাখ্যা করেছে। আউনুল মাবুদ 8ম খণ্ড 256 পৃষ্ঠা, মুআল্লিমুস সুনান 4th খণ্ড 234 233, ইমাম খাত্তাবি একই ব্যাখ্যা করেছে। ইমাম তাবারি শারহ সাহিহ বুখারী ইবনে বাত্তাল একই ব্যাখ্যা করেছে 9ম খণ্ড 410 পৃষ্ঠা, ইমাম তাবারি একই ব্যাখ্যা করেছে, বাত্তাল উল্লেখ করেছে। মুনতাকা শারহুল মুআত্তাতে একই ব্যাখ্যা করা আছে। ইস্তিযকার ইবনে আব্দুল বার, এনাকেও বলা হয়, অনেকেই বলেছে তিনি জাহিরি ঘেঁষা মুহাদ্দিস, অনেকেই বলেছে। আহমদ বিন হাম্বলকে বলেছে জাহিরি ঘেঁষা মুহাদ্দিস। তুমি কি করবে? তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি। আরে মুহাদ্দিসের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ বলেছে জাহিরি ঘেঁষা মুহাদ্দিস। ইবনে আব্দুল বার ইস্তিযকারের 8ম খণ্ড 422 পৃষ্ঠা, তামহিদ 24 খণ্ড 196 পৃষ্ঠা, ইকমালুল মুআল্লিম বিফাওয়াইদ মুসলিম 7ম খণ্ড 134 পৃষ্ঠা। এগুলো সব হচ্ছে দলিল যে ছোঁয়াচে রোগ নাই, এ কথাই ঠিক। তাহলে আল্লাহ রাসূল পালাতে বললেন কেন? ঈমান বাঁচাতে, মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে। কি বিশ্বাস? যদি যার ঈমানে দুর্বল, যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা দুর্বল, তাকে আল্লাহ রাসূল বলেছেন পালাতে, তাকে আল্লাহ রাসূল বলেছেন বাঁচতে। এবং এই জন্যই তাকে যেতে নিষেধ করেছেন মহামারী এলাকায়। মহামারী এলাকায় গেলে আক্রান্ত হবে, হয়ে বলবে আমি এই এলাকায় এসেছি তাই আক্রান্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মহামারী এলাকায় যেতে নিষেধ করেছে কেন? ঈমান বাঁচাতে। মহামারী এলাকায় যাবে দুর্বল ঈমানের মানুষ, গিয়ে আক্রান্ত হয়ে যাবে, দিয়ে বলবে যে আমি এসেছি এই জন্য আক্রান্ত হয়ে গেছে, তাকদীরের উপর থেকে ঈমান উঠে গেল। তাহলে তাকদীরের প্রতি এই বিশ্বাস রাখাটা, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস রাখাটা কত জরুরি, যে এই বিশ্বাস বাঁচানোর জন্য পালাতে বলা হচ্ছে। এটা আর একটা নতুন যুক্তি, যাদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবে, যাদের মাথায় জ্ঞান আছে তারা ধরতে পারবে যে ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস বাঁচানোটা, তাকদীরের উপর ঈমান বাঁচানোটা, তাকদীরের উপর ঈমান আর ছোঁয়াচে রোগের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। বহু আলেম যাদের নাম আর দলিল দিলাম, ছোঁয়াচে রোগে বিশ্বাস আর তাকদীরের প্রতি বিশ্বাস পরস্পর বিরোধী। এটা এত জরুরি, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস করাটা আর তাকদীরের প্রতি মজবুত ঈমান রাখাটা এত জরুরি, যেটা বাঁচাতে পালাতে বলা হয়েছে, জীবন বাঁচাতে নয়। কি বাঁচাতে পালাতে বলা হয়েছে বলেন তো? ঈমান বাঁচাতে, তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে পালাতে বলা হয়েছে। আর যার ঈমান মজবুত, যার ঈমান শক্ত, যে গেলেও বলবে যে না আমি আমার তাকদীরে ছিল তাই আক্রান্ত হয়ে গেছি, তাদের জন্য যাওয়াও জায়েজ, তাদের জন্য খাওয়াও জায়েজ, চলাও জায়েজ, উঠাও জায়েজ, তার দলিল। এবার আসো, তুমি কাকে কাকে জাবারিয়া ফতোয়া দিবা? সেই জাবারিয়া ফতোয়ার কয়েকজন সাহাবী, যাদেরকে যাদেরকে তোমার দৃষ্টিতে জাবারিয়া ফতোয়া দেওয়া যেতে পারে, একদল যুবকের দৃষ্টিতে। আন্না ওয়াফদা সাকিফ, সাকিফ গোত্রের একটা প্রতিনিধি দল আসলো কার নিকটে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাউতিয়া বিতআমিন, খাবার নিয়ে আসা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে। ফাদাআহুম, আবু বকর রাদিয়াল্লাহু তাদেরকে ডাকলেন, আসো আমার সাথে খাও। ফাতানাহা রাজুলুম মিনহুম, তাদের মধ্যে একটা লোক দূরে সরে গেল, খাবারের প্লেটে আসে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, মা লাক, তোমার সমস্যা কি? খাবারের প্লেটে আসো না কেন? লোক বলল, মাজদুম, আমি কুষ্ঠরোগে আক্রান্ত, আমি এই জন্য খাবারের প্লেটে যাচ্ছি না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন এবং নিজের খাবারের প্লেটে হাত দিয়ে খাওয়ালেন। তাহলে এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি জাবারিয়া? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানার পরেও যে কুষ্ঠরোগ ছোঁয়াচে, তারপরেও নিয়ে এসে খাচ্ছেন এক প্লেটে, জানার পরে। আচ্ছা, এবার দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি কি করতেন? কানা ইয়াসনাআনি তুআম, তারা খাবার তৈরি করতেন একদিন আনুষ্ঠানিকতা করে, লিল মাজদুমিন, সব কুষ্ঠ রোগীর জন্য একদিন খাবারের ব্যবস্থা করতেন। আর সব কুষ্ঠ রোগীকে দাওয়াত দিয়ে
একসাথে তাদের সাথে খাবার গ্রহণ করতেন। তাহলে এখন তারা সবাই কি তাহলে জাবারিয়া হয়ে গেলেন সাহাবিরা? আচ্ছা, তারপরে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন খাচ্ছে, তার সামনে একজন কুষ্ঠ রোগ বলেন বা আর একটা রোগ আছে যেটা গায়ে সাদা সাদা হয়ে যায়, হ্যাঁ, তো ওই ধবল রোগ, ওই রোগে আক্রান্ত একজন ব্যক্তি আসলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে করে নিয়ে ফাওয়াদা আয়াদাহু ফিত তুআম, তাকে সাথে করে নিয়ে খাবারের মধ্যে হাত দিলেন। তাহলে এই যে সাহাবীদের কুষ্ঠ রোগের ব্যক্তির সাথে খাবার খাওয়ার ঘটনা, তাহলে এই সাহাবীদেরকে কি আপনি জাবারিয়া বলবেন? এবার আসি, ইমামদের মন্তব্য শেষ, হাদিসের ব্যাখ্যা শেষ এবং সার্বিক আলোচনার দৃষ্টিতে এটা প্রমাণিত যে ছোঁয়াচে রোগ নেই এবং মহামারী মানুষের জন্য ফিতনা। মহামারী মানুষের জন্য কি? ফিতনা। আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, শোনো, মহামারী মানুষের জন্য ফিতনা। কার জন্য? আলফার, পালিয়ে যাওয়া ব্যক্তির জন্য ফিতনা। আল মুকিম, অবস্থানকারী ব্যক্তির জন্য ফিতনা। যে পালিয়ে যাবে সে বলবে ফারারতু ফানা যাও তু, পালিয়ে গেছি তাই বেঁচে গেছি, আর ঈমান নষ্ট হয়ে গেছে। আম্মাল মুকিম, যে অবস্থান করবে তার জন্য ফিতনা, সে বলবে আকামতু ফামিত্তু, এখানে থেকেছি তাই মারা গেছি, করোনা ভাইরাস আক্রান্ত রোগী দেখতে গেছিলাম তাই মারা গেছি, আর ঈমান নষ্ট হয়ে গেছে। ওয়া ইন্নামা ফাররা মান লাম ইয়াজি আজালুহু, বরং সত্য কথা এটাই, পালিয়ে গেছে সে, পালিয়ে যে বেঁচে গেছে, ওর মৃত্যু আসেনি তাই বেঁচে গেছে, পালানোর কারণে বাঁচেনি। পালিয়ে যে বেঁচে গেছে, ও যে বেঁচে গেছে আর কারণ কি? তার মৃত্যু তাকদিরে আসেনি, এই জন্য বেঁচে গেছে। এটা হচ্ছে সঠিক আকীদা। আকামা ফামাতা, থেকে গেছে মরে গেছে, ওর জন্য সঠিক আকীদা কি? তার মৃত্যু চলে এসেছে তাই মরে গেছে, এটা সঠিক আকীদা। বুঝতে পেরেছেন? একদিন ইতিহাসের ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছে, আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ হাদারাল মাউত। মুফাসসিরগণ ব্যাখ্যায় লিখছে, একদল মানুষ, হাজার হাজার মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। তো মুফাসসিররা ব্যাখ্যায় লিখছে, এরা মহামারীর ভয়ে পালিয়ে গেছে, ছোঁয়াচে রোগ ধরেছে, মহামারী ধরেছে, তো এখন একজন পুরো গ্রাম খালি হয়ে যাবে, এই জন্য পালিয়ে গেছে। তো আল্লাহ ওদেরকে স্বাভাবিকভাবে মৃত্যু দিয়েছেন। কিভাবে মৃত্যু দিয়েছেন বলেন তো? একদল হাজার হাজার মানুষ গ্রাম থেকে পালিয়ে গেছে মহামারীর ভয়ে, ওরা একই সাথে মারা গেছে স্বাভাবিক। কথা বুঝতে পেরেছেন? তারপরে একজন নবীকে দিয়ে আল্লাহ ওদের কাছে পাঠিয়েছেন, নবী দোয়া করেছে, ওরা জীবিত হয়ে গেছে। এটার মাধ্যমে আল্লাহ দেখাতে চেয়েছেন যে পালিয়ে মৃত্যু থেকে বাঁচানো যায় না, ভাগ্যে যদি মৃত্যু থাকে তো মৃত্যু আসবে। অতএব মহামারী থেকে মৃত্যু বাঁচানোর জন্য পালিয়ে তাকদীরের প্রতি বিশ্বাস দুর্বল করিও না, নিজের ঈমান, তাকদীরের প্রতি ঈমান নষ্ট করিও না। এবার আসেন, আমরা এবার আলোচনায় আসি মাস্ক। ছোঁয়াচে রোগের আলোচনা মোটামুটি শেষ, এবার মাস্ক পরে সালাত আদায় করা সবচেয়ে বেশি গন্ডগোল যেটা নিয়ে হয়েছে, যে মাস্ক পরে সালাত আদায় করা যাবে না। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিয়েছে যে মাস্ক পরে সালাত আদায় করবেন না। তিনি কিন্তু বলেননি যে মাস্ক পরে সালাত আদায় করলে সালাত হবে না। তার শক্ত কথাগুলোকে মানুষ উল্টিয়ে ধরে, ভুল বুঝে উল্টিয়ে ধরে। উনি হেদায়েত করতে চাচ্ছেন, একটা ফতোয়া, একটা দাওয়াত। দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। দাওয়াত ভিন্ন জিনিস, ফতোয়া ভিন্ন জিনিস। আমি এই মঞ্চে বক্তব্য দিতে এসে যদি বলি জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে আসছি, শোনেন যে আমি কিসের উপর বক্তব্য দিতে আসছি বলেন তো? জোরে আমিন বলার উপর বক্তব্য দিতে এসে এখন সব হাদিসগুলো বলতেছি, শুনেন, আহমদ বিন হাম্বাল বলেছে, শাফি বলেছে, মালিক বলেছে, উমুক উমুক বলেছে, জোরে আমিন না বললেও সালাত হবে। এখন এটার উপর বক্তব্য দিতে লাগলাম যে জোরে আমিন না বললেও কি হবে? সালাত হবে। তাহলে একটা মানুষ জোরে আমিন বলবে? হ্যাঁ, আমাকে বলতে হবে জোরে আমিন বলবেন না কেন? আল্লাহ রাসূলের সুন্নাত বলতে হবে আপনাকে, আপনি বলতে বাধ্য, বলবেন না কেন? এখন এই যে বলতে বাধ্য বললাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরে আমিন বলাকে ফরজ করে দিয়েছে। কিন্তু এটা তো আসলে আমি দাওয়াত দিচ্ছি, আমি তো ফতোয়া দিচ্ছি না। তুমি আমাকে আবার পাল্টা জিজ্ঞেস করো, আচ্ছা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আমি যদি জোরে আমিন না বলে সালাত আদায় করি, সালাত কি হবে? তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফই বলবে যে হ্যাঁ হবে। তাহলে ফতোয়া আলাদা জিনিস আর দাওয়াত আলাদা জিনিস। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঠে দাওয়াত দেয়, তো ওনাকে গুরুত্ব দিয়ে বলতে হয়। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 7 ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়। কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না এটা ভুল ফতোয়া, কেন 7 ভাগে কুরবানি দেওয়া যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয় তো আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে, কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন। কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত, কেন দিবেন না দেন, কেন দিবেন না দেন।
এখন তুমি চলে গেছো উল্টা রাস্তায়, সব সুন্নাত বিরোধী কার্যকলাপ কিভাবে জায়েজ প্রমাণ করা যায়, এই জন্য তুমি ফতোয়ার পিছনে লেগে গেছো। উনি আছেন দাওয়াতে, তুমি আছো ফতোয়ায়। ফতোয়া ওনাকেও জিজ্ঞেস করলে উনি অ্যান্সার দিবে। তাহলে এখন সবাই মাস্ক পরে সালাত আদায় করতেছে, যেখানে গরুর কুরবানির হাটে ঘামের সাথে ঘাম লাগে। কিসের সাথে কি লাগে বলেন তো? ঘামের সাথে ঘাম লাগে। ওই কুরবানির হাটের মধ্যে যে মসজিদ আছে ওখানে 3 ফিট দূরে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। তাহলে এটা তামাশা না? একই মোটর সাইকেলে বাপ বেটা 3 জন এসেছে তাকওয়া মসজিদের ঘটনা, একই মোটর সাইকেলে সালাতের সময় 3 ফিট দূরে দাঁড়িয়েছে। তা আমি কি তামাশার বিরুদ্ধে বলবো না? শরীয়তের সাথে হাসি ঠাট্টা মজাকের বিরুদ্ধে বলবো না? এখন বলতে গেলাম তুমি পাল্টা বলছো যে 3 ফিট দূরে দাঁড়ালে সালাত হবে না, এটাকে বলেছে। আরে বাবা, একটা হচ্ছে সুন্নাত, সাধ্য অনুযায়ী যেটার প্রতি আমল করার চেষ্টা করা উচিত, ওটার গুরুত্ব দিতে গিয়ে তো আমি বলবো। এখন আল্লাহ রাসূলের হাদিস যে সালাতের মধ্যে মুখ ঢাকা নিষেধ, গেল একটা দলিল। দ্বিতীয় দলিল, ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। মেয়ে মানুষও সালাতে মুখ খোলা রাখবে, মেয়ে মানুষও হজ ওমরায় মুখ খোলা রাখবে, এটা ইসলামের মৌলিক নীতিমালা। কেন? কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে মাটিতে। কপাল দিয়ে নাক দিয়ে সিজদা করতে হবে কোথায়? মাটিতে। হ্যাঁ, মেয়ে মানুষ যদি গায়ের মাহরাম ব্যক্তি চলে আসে তবুও নেকাব করতে পাবে না হজ ওমরা অবস্থায়। সুতা দিয়ে বাঁধা যে নেকাব, ওটা করতে পাবে না। এমনি একটা চাদর মুখের উপর স্বাভাবিক ঢেকে দিতে পারবে, তবুও মুখ খোলা রাখতে হবে। স্বাভাবিক চাদর মুখের উপর ফেলে দিলাম, কিন্তু মুখ কি আছে বলেন তো? খোলা আছে, ভিতরে কিন্তু মুখ খোলা আছে। মুখ কিন্তু কোনো কিছুতে আটকানো নাই। এটা ইসলামের মৌলিক নীতিমালা। সালাতের মধ্যে যদি গায়ের মাহরাম আসে, ওড়নাকে এমনি ফেলে দিতে হবে, এভাবে বেঁধে মুখ ঢাকা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? মেয়ে মানুষের ক্ষেত্রে এটা ইসলামের মৌলিক নীতিমালা। 3 নাম্বার, মুয়াত্তা মালিকে ইমাম মালিক লিখতেছে যে নাক মুখ ঢেকে ইবাদত করা অগ্নি পূজকদের অভ্যাস, তাদের দিনের অংশ, তাদের চরিত্রের অংশ। কাদের? অগ্নি পূজকদের। কে বলেছে? ইমাম মালিক। কোথায় বলেছে? মুয়াত্তা মালিকই বলেছে। তাহলে মান তাশাব্বাহা মিন গায়রি কওমিন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সাদৃশ্য স্থাপন করলো, সে কি করলো? সে তাদের সাথে কিয়ামতের মাঠে উঠবে। তাহলে তিনটে জিনিস, নাক কপাল মাটিতে লাগিয়ে সিজদা করতে হবে। 2, মুখ ঢেকে ইবাদত করে মাজুসিরা। 3, আল্লাহ রাসূলের হাদিস এবং ইসলামের মৌলিক নীতিমালা যে হজ ওমরা এবং সালাতে মুখ ঢাকা যাবে না। এখন আমি সালাতে মুখ ঢেকে সালাত আদায় করতেছি, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কেন নিষেধ করতেছে মুখ ঢেকে সালাত আদায় করতে? 2টা কারণে। মুখ ঢেকে সালাত আদায় করা তখনই যাবে যখন নিশ্চিত জানা যাবে যে মুখ না ঢেকলে আমি মারা যেতে পারি। কথা বুঝতে পারেননি? মুখ না ঢেকলে আমি বড় অ্যাক্সিডেন্টে আক্রান্ত হতে পারি। তো যেহেতু করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ, আর ইসলাম ছোঁয়াচে রোগকে মানে না। কথা বুঝতে পারছেন? ইসলাম ছোঁয়াচে রোগকে কি করে না? মানে না। তো ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য আপনি যা যা অবলম্বন করবেন সেটা প্রমাণ করবে যে আপনি ছোঁয়াচে রোগে বিশ্বাস করেন। আপনাকে স্বাভাবিক থাকতে হবে। কিরকম থাকতে হবে? স্বাভাবিক। এটা গেল তো বাইরের জীবন। আবার ওটাকে যদি আপনি মসজিদে নিয়ে যান, সালাতের মধ্যে নিয়ে যান, ওটা আরো অতিরিক্ত হয়ে গেল। কেননা আমি ছোঁয়াচে রোগে বিশ্বাসই করি না, এই জন্য আমি মুখ ঢাকতে নিষেধ করতেছি। যে করোনা ভাইরাস যেহেতু ছোঁয়াচে রোগ, আর ছোঁয়াচে রোগ যেহেতু নাই, অতএব এই না থাকা জিনিসটার কারণে সালাতের এত বড় গুরুত্বপূর্ণ ইবাদতকে তুমি মুখ ঢেকে নষ্ট করে দিবে, এটা হতে পারে না। এটা যদি না করি তাহলে জাবারিয়া হয়ে গেলাম। মাস্ক যদি না পরি তাহলে জাবারিয়া। আরে বাবা, এটা নয়, আমি তো ছোঁয়াচে রোগে বিশ্বাস করি না, এই জন্য মুখ ঢাকি না। তাও আবার সালাতের মধ্যে। হানাফি আলেম আব্দুস সালাম চাটগামি, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, পাকিস্তানও হাটহাজারী মাদ্রাসার মুফতি, পাকিস্তানেও বহুদিন উনি মুফতি আম ছিলেন। পাকিস্তানের বিন্নুরি টাউনের মাদ্রাসা সম্ভবত, আমার যতদূর জানা আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, হানাফিদের ফতোয়া, পাকিস্তানের বহু আহলে হাদিস আলেমের ফতোয়া, ইয়েমেনের বহু বড় বড় মুহাদ্দিসের ফতোয়া। উনি লিখেছেন হানাফিরা মাসলা মাসাইলের ক্ষেত্রে একটু বেশি দাকিক হয়। আহলে হাদিসরা বলবে জায়েজ না জায়েজ, হালাল হারাম, মাঝখানে কোনো অপশন আহলে হাদিসরা রাখে না। হানাফিরা অনেক অপশন রাখে,
বলবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, মুস্তাহাব, 5টা। কয়টা? 5টা। মানে ওরা একটু বেশি যাচাই বাছাই করে যে এটা মুস্তাহাব, এটা নফল, এটা সুন্নাত, এটা ওয়াজিব, এটা ফরজ। আর আহলে হাদিসদের মতে দুইটাই, হয় ফরজ না হয় সুন্নাত, কোনো অপশন নেই, হয় ফরজ না হয় সুন্নাত। এবার হালাল হারামের ক্ষেত্রে ওদের কাছে দুটো অপশন, মাকরু, হারাম। মাকরু আবার দুই ভাগে, মাকরু তানজিহি, মাকরু তাহরিমি। মাকরু তাহরিমি মানে হারামের নিকটবর্তী। তো হানাফিরা যারা দাকিক মাসলা মাসাইলের ক্ষেত্রে, তিনি এই বইয়ে লিখেছে যে হানাফি মাযহাবের মতে সালাতে মুখ ঢেকে ইবাদত করা মাকরুহে তাহরিমি, মানে হারামের কাছাকাছি মাকরু। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার ফতোয়ায় একক, এটা কিভাবে হল? সম্মানিত উপস্থিতি, 3 ফিট দূরে দাঁড়ানো, মসজিদ বন্ধ হয়ে যাওয়া। আগে বহু মহামারী গেছে, কোন মহামারীতে মহামারী থেকে বাঁচার জন্য মানুষ বলেছে মসজিদ বন্ধ করে দাও, মসজিদে গেলে মহামারী হয়ে যাবে, এর দলিল পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। যে কয়েকটা দলিল দেওয়া হয়েছে এরা আরবি ইবারত জানে না, এরা যে জাহেল, অজ্ঞ, মূর্খ, অনুবাদ বুঝে না। অনুবাদে বলা আছে, আরবি অনুবাদে বলা আছে যে মহামারীর কারণে গ্রামকে গ্রাম মানুষ মরে এমন ভাবে সাফ হয়ে গেল যে লাম ইয়াবকা আহাদুন, কেউ নাই সালাত আদায় করার। সালাত আদায় করার যেহেতু কেউ নাই, এই জন্য মসজিদ বিরান পড়ে আছে। কথা বুঝতে পারেননি? ওই ইবারত তুলে বলতেছে এই দেখেন মহামারীর কারণে মসজিদ বন্ধ করা যাবে। তোমাকে আরো 10 বছর পড়তে হবে যদি আমি ভাই বলতে চাই না। কিন্তু এত বড় অজ্ঞতা দেখলে মাথা ঠিক থাকে না, এত বড় মূর্খতা দেখলে মাথা ঠিক থাকে না। আরবি ইবারত বুঝো না, ফতোয়া তোমাকে কে দিতে বলেছে? অনুবাদ বুঝো না, কে ফতোয়া দিতে বলেছে? এমন কোন নজির নাই ইতিহাসে, বরং পাল্টা উল্টা নজির আছে। উল্টা নজির দেখবেন, আল মাউন ফিত তাউন, পূর্ণ নামটা ঠিক হলো কিনা জানি না, ইবনু হাজার আসকালানির বই, মহামারীর উপর লেখা। ইবনু হাজার আসকালানি 400-450 হিজরির ঘটনা নকল করতেছে, দামেস্ক, সিরিয়া, ফিলিস্তিনের ঘটনা নকল করতেছে। ভয়ঙ্কর মহামারী, গ্রামকে গ্রাম সাফ হয়েছে সেকেন্ডে। কে কাফন দিবে, কে জানাজা দিবে, কাকে কোন কবরে দেওয়া হবে ভাবার সময় নাই, গণকবর। ওই মুহূর্তে মানুষেরা বলা বলি করতে লাগলো, এই শোনো, মহামারী থেকে যদি বাঁচতে চাও, যে যা গুনাহের কাজ করছো সব বন্ধ করে দাও, মদের আড্ডা বন্ধ করে দাও, মদের দোকান বন্ধ করে দাও, জেনার দোকান বন্ধ করে দাও, যা আছে তাসের দোকান, জুয়ার দোকান সব বন্ধ করে দাও, দিয়ে নারী পুরুষ সবাই চলো মসজিদে। ইবনু হাজার আসকালানি নকল করতেছে, নারী পুরুষ সব ভেঙ্গে মসজিদে চলে গেল। বলছে মসজিদে গিয়ে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সবাই মসজিদে গিয়ে তওবা ইস্তেগফার করতে লাগলো, আল্লাহ মহামারী উঠিয়ে নিলেন। তাহলে মহামারী থেকে বাঁচতে মসজিদে যাওয়ার দলিল আছে বেটা, মসজিদ বন্ধ করার কোনো দলিল নাই। এবং মুসলমানের বাঁচার জায়গা মসজিদই, শত দলিল আছে। সূর্যগ্রহণ লাগলো, মহাবিপদ, দৌড়ে গিয়ে দেখে আল্লাহ রাসূল মসজিদে সালাত আদায় করতেছে। তাহলে বিপদ থেকে বাঁচতে কোথায় পালাতে হবে? মসজিদে পালাতে হবে। তুমি বাঁচার রাস্তা বন্ধ করে দিয়েছো। এইসব আউল ফাউল জাতিসংঘ কখন কি না বলে, হু কখন কি বলে, জন হপকিন্স কি পরিসংখ্যান দেয় না দেয়, ওগুলো সারাদিন পেপার পত্রিকা প্রচার করে, ওগুলোর চাপে সবার মাথা হয়ে গেছে নষ্ট। যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দেওয়া ঠিক না। কেন 3 ফুট দূরে দাঁড়িয়ে সালাতের পক্ষে তুমি যে লড়াই করতেছো, মাস্ক পরে সালাত আদায়ের পক্ষে যে লড়াই করতেছো, এই ফতোয়া কিন্তু টিকবে না। কি জন্য টিকবে না? এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলো, আর জাতিসংঘ বলো, আর বিজ্ঞানীরা, ডাক্তারেরা বলো, কেউ নিজেও জানে না যে করোনা ভাইরাস কি, কেমনে ঢুকে, কেমনে বের হয়, কি করা যাবে, মাস্ক পরলে বাঁচা যাবে না, মাস্ক পরলে বাঁচা যাবে না, কোন মাস্ক পরতে হবে, সার্জিক্যাল মাস্ক না কাপড়ের মাস্ক না পিপিই, কি পরলে বাঁচা যাবে কেউ ভালোভাবে জানে না। প্রত্যেক দিনই মতভেদ। আজকে জাতিসংঘ একটা মত দিচ্ছে যে মাস্ক না পরলেও কোনো সমস্যা নাই, করোনা ভাইরাস হবে না। পরের দিন আবার বলছে না মাস্ক পরতে হবে। পরের দিন আবার বলতেছে একদল ডাক্তার, না এই সার্জিক্যাল মাস্ক পরা যাবে না, কাপড়ের মাস্ক না, কাপড়ের মাস্ক না, সার্জিক্যাল মাস্ক। তো ওরই তো মন্তব্যের ঠিক নাই, তুমি তার উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে ইসলামের বিধানকে এত দ্রুত কেন পরিবর্তন করলে? ডাক্তারেরা আগে সব একমত হোক, একমত হয়ে বলুক, তারপরে একটা কথা। ডাক্তারেরাই তো একমত নয়, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। জাতিসংঘরিত মন্তব্যের ঠিক নাই, আজ এক কথা বলে কাল আর এক কথা বলে। আর লকডাউন দিয়ে তো দুনিয়া চলবে না। প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয়, প্রথম দিনেই যেই দিন জামিয়া সালাফিয়া বন্ধ হয়, সেই দিনেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই দিনই বলেছেন
যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে বরকত কমানো হচ্ছে। কেন? কোরআন হাদিস পড়বে, মসজিদ চলবে, আল্লাহর বরকত অবতীর্ণ হবে, বাঁচা যাবে বিপদ থেকে। মাদ্রাসা বন্ধ, মসজিদ বন্ধ, বিপদ তো আরো নামবে। ওই দিন বলেছেন, প্রথম দিন, তখন মানুষ অনেক সমালোচনা করেছে, কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু এটাই। তো এখন পর্যন্ত জাতিসংঘ কেউ বলেনি যে আপনারা 3 ফিট দূরে দাঁড়ায়েন না, কেউ আপনারা 3 ফিট দূরে না দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়ান। কেউ জানে না যে কত ফুট দূরে করোনা ভাইরাস যায়, 9 ফুট দূর পর্যন্ত যায় না 10 ফিট দূর পর্যন্ত, না 3 ফিট দূর পর্যন্ত যায়, কেউ কিন্তু জানে না। কারণ 3 ফিট দূরে দাঁড়ালো, যদি 9 ফুট দূরেও ধরে তাহলে? কথা বুঝতে পারেননি? তাহলে যে ফতোয়া টিকবে না সেই ফতোয়া দিতে গিয়ে অপমান হতে হবে, আজ হোক কাল হোক হতে হবে। কেননা জাতিসংঘ কোনোদিন বলবে না যে এখন করোনা মহামারী উঠে গেছে, এখন আর নাই। যতদিন টিকা না আসবে, যতদিন ব্যবসা কমপ্লিট না হবে টিকা বিক্রি করার, ততদিন করোনা কিন্তু চলতেই থাকবে, ততদিন করোনা চলতেই থাকবে। তো এখন যতদিন করোনা চলতে থাকবে দেখবেন যে না, ও মসজিদে 3 ফুট দূরে বন্ধ হয়ে গেছে, মাস্ক ছাড়া মানুষ চালাতে আসতেছে, তাহলে ওরা যতক্ষণ বলবে না ততক্ষণ তুমি তোমার ফতোয়া ধরে রাখতে পারবা না। অতএব ওই ফতোয়ায় গিয়ে শুধু বিরোধিতা করা হবে, শুধু হিংসা করা হবে। বরং এটাই সঠিক সারমর্ম কথা, ছোঁয়াচে রোগ নাই, এটা বেশি বিশুদ্ধ। ছোঁয়াচে রোগ যেহেতু নাই, এই জন্য আমি মাস্ক করে সালাত আদায় করবো না, এটা অনেক বড় হুকুম। সালাতে মুখ খোলা রাখা অনেক বড় হুকুম, এবং মাজুসিরা মুখ ঢেকে ইবাদত করে। ছোঁয়াচে রোগ যেহেতু নাই, সেহেতু আমি 3 ফিট দূরে দাঁড়াবো না। কেননা পাশাপাশি দাঁড়ানোর কত গুরুত্ব, অগণিত অসংখ্য হাদিস আছে প্রাচীর দিয়ে পাশাপাশি দাঁড়ানোর। আর ছোঁয়াচে রোগ যদি একবার বিশ্বাস করা হয়, মুসাফা বন্ধ হয়ে যাবে। ছোঁয়াচে রোগ যদি থাকতো, আল্লাহ রাসূল পায়ে পা দাঁড়ানোর হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো, আল্লাহ রাসূল মুসাফা করতে বলতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো, ইসলামে ঈদের জামাত, জুমার খুতবা, বিশাল সমাবেশ, এগুলো থাকতো না, এগুলো আল্লাহ রাসূল হুকুম দিতেন না। ছোঁয়াচে রোগ যদি থাকতো, অসুস্থ ব্যক্তিকে আল্লাহ রাসূল দেখতে যেতে বলতেন না। কেন? ছোঁয়াচে রোগে আক্রান্ত ব্যক্তিকে দেখতে গেলে তো আমিও আক্রান্ত হব না? আমিও আক্রান্ত হব। আল্লাহ রাসূল বলছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া হক, এক মুসলমানের উপর আর এক মুসলমানের হক। আর দেখতে গেলে 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কত বড় ফজিলত! ইসলাম একটা সামাজিক ধর্ম, পুরোটাই সামাজিকতার উপর টিকে আছে। মুসাফা, কুলাকুলি, পায়ে পা মিলিয়ে দাঁড়ানো, জুমার খুতবা, মসজিদ ভর্তি মানুষ, ঈদের খুতবা, মাঠ ভর্তি মানুষ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। যেই দিনই বিশ্বাস করবেন ছোঁয়াচে রোগ আছে, ইসলামের শতবিধান ধ্বংস হয়ে যাবে, শতবিধানকে টিকানো মুশকিল হয়ে যাবে। অতএব আকীদা সঠিক রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, সঠিক বলার এবং সঠিক জিনিসের প্রতি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।